বিপ্লবী ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, শুরুতেই গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতির সেই সকল সূর্য সন্তানদের প্রতি যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আজ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন প্রজন্মের তরুণ যোদ্ধাদের, যারা বুক চিতিয়ে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বকে সফল করেছেন। প্রিয় দেশবাসী, ক্লান্ত বাংলাদেশ আজ শান্তিতে ঘুমাতে চায়, নির্ভয়ে কথা বলতে চায়, স্বাধীনভাবে পথ চলতে চায়। কিন্তু পরাজিত অপশক্তি তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জাতির এক কুলাঙ্গার ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়কে অস্বীকার করে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে, আগামীর শান্তি সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটা সে দেখে নেবে। তারই সাথে সাথে শুরু হয়েছে দেশ জুড়ে নৈরাজ্য, ডাকাতি, রাজধানী সহ সকল অপকর্ম। ষড়যন্ত্রের নানান মাত্রা তারা যুক্ত করেছে। ঐক্যবদ্ধ ছাত্র জনতাকে বিভাজিত করার অপচেষ্টা তারা নিরন্তর চালিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ইস্পাত কঠিন ঐক্য ছিল, তার মাঝে বিভেদের দেয়াল তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আরও লক্ষ্য করছি, পুলিশ প্রশাসনের মনোবল ভেঙে পেশাদারিত্ব নষ্ট করার জন্য এই দেশবিরোধী চক্রটি গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা ছাত্র জনতা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুলিশের একটি সুনির্দিষ্ট অংশই এই ফ্যাসিবাদের দোষর ছিল। তারাই ছাত্র জনতার বুকে গুলি করেছে। বাকি সমগ্র অংশই এই মাটির সন্তান, এই দেশের সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। সুতরাং আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে আপনাদের পেশাদারিত্ব বজায় রাখুন। ছাত্র জনতা আপনাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়কে আমরা মেলান হতে দেব না, কোনোভাবেই না। সমগ্র বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, ঠিক তেমনি আগামীর স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ আমরাই গড়ব।